ভোট মানেই উত্তেজনা, কৌশল, প্রতিশ্রুতি আর সংঘর্ষের আশঙ্কা। এই চারটে জিনিস যেন একসঙ্গে জড়িয়ে থাকে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো এই চিত্র নতুন নয়। তবে এবারে নির্বাচনে ক্যানিং পূর্ব এবং ভাঙড়ের এলাকাকে ঘিরে যে ধরনের বক্তব্য, পাল্টা বক্তব্য, হুঁশিয়ারি এবং রাজনৈতিক চাপানুতো দেখা যাচ্ছে, তা আবারও প্রমাণ করছে গ্রামীণ বাংলার ভোট রাজনীতি কতটা তীব্র এবং কখনো কখনো অশান্তও হয়ে উঠতে পারে। সম্প্রতি ক্যানিং পূর্বের তালদা এলাকায় একটা প্রচার মিছিল ঘিরে যে ঘটনা সামনে এসেছে, তা শুধু একটা সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে ক্ষমতার লড়াই, এলাকার দখলদারি রাজনীতি এবং ভোটের আগে প্রভাব বিস্তারের একটা স্পষ্ট বার্তা। রবিবার 29শে মার্চ ক্যানিং পূর্বের তালদা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বাহারুল ইসলামের সমর্থনে একটা প্রচার মিছিল হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লা। মিছিলটা ছিল যথেষ্ট বড় এবং এলাকায় তার প্রভাবও পড়ে। কিন্তু এই মিছিলের আসল বিতর্ক তৈরি হয় এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে। তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী প্রকাশ্যে ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আরাবুল তালদা এলাকায় প্রচারে আসেন তাহলে পুরো এলাকা লকডাউন করে দেওয়া হবে। কি বলেছেন তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী, আসুন শোনাই আগে আপনাদের। এই অঞ্চল থেকে 8 থেকে 10,000 করে লিড হবে। আজকে যে প্রায় 10-এর কাছাকাছি মানুষ হয়েছে, আপনারা দেখেছেন রাস্তা কিভাবে একদম জনজোয়ারে পরিণত হয়েছে। একদম আমাদের এবারে সাতশরা তারদা, কে কত লোক বের করে, এই হচ্ছে কম্পিটিশন। যেটা তো আমাদের হয়ে গেছে সেটা করো না, এখন কম্পিটিশন কে কত অঞ্চলে লোক বের করে, এটা সকলগুলো হাতে সাজানো সংগঠন। কিন্তু বিরোধীদের অভিযোগ করে যে খরচ করে টাকা পয়সার লোভ দেখিয়ে জোর করে চাপ দিয়ে লোকজন ভরানো হয়। এইখানে এত লোক এসছে, আমাদের ধরো কাঁটাতলা, বেদেরাটি, হাঁড়িপোতা, এই বিভিন্ন জায়গাতে এই যে লোকগুলো এসছে গাড়ি করে, এদের যদি একটা লোক বলে যে তাদেরকে জোর করে আনা হয়েছে, যা বলবে আমি তাই মেনে নেব। আমরা কোনোদিন জোর করে লোক আনেন, মানুষ আবেগে ভালোবাসায় শওকত মোল্লার নাম শুনলে, দিদির নাম শুনলে, ইউসুফ ভাইয়ের নাম শুনলে লোক চলে আসে। আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম তিনি প্রচারে এসে বারবার দাবি করছে তৃণমূলের কোনো লোক নেই, সব ভয় দেখিয়ে রেখে। আরাবুল তারদা ঢুকলেই লকডাউন হয়ে যাবে, এটাই প্রায় পুরো লকডাউন হবে। ও যখনই ঢুকবে তারদার মানুষ সব লকডাউন করবে একদম। ওই যে মানুষ মরে গেলে যেরকম সব দোকানপাট বন্ধ রাখে না, বা লকডাউন হলে কিরকম হয়েছিল, লকডাউন সময় দোকানপাট বন্ধ। তৃণমূলের ভয়ে নাকি ভালোবাসায় বন্ধ করছে? এটা হচ্ছে শওকত মোল্লার প্রতি আবেগ। এখানে শওকত মোল্লা ছাড়া দ্বিতীয় কোনো কথা চলে না। তারদা শওকত মোল্লা এমনভাবে সংগঠন তৈরি করেছে, উন্নয়ন করেছে। শওকত মোল্লার উন্নয়ন এখানে শওকত মোল্লার শেষ কথা। আরাবুল ইসলাম তো অভিযোগ করছে মাইকিং করে দোকানগুলো বন্ধ রাখার কথা বলা হচ্ছে, পারিবারিক হুমকি দেওয়া হচ্ছে। কে বলছে? আরাবুল ইসলাম অভিযোগ করছে। চোরাবুল না আরাবুল, কোনটা বল? ও তো ওর মুখ চোখ দেখেছেন? চোরের তো একটা কোয়ালিটি থাকে, ও একটা চোরের 3 নম্বর কোয়ালিটি। 1 নম্বর থেকে 3 নম্বরে নেমে গেছে চুরি করতে করতে। ও একটা বড় গদ্দার, ঠিক আছে? ওর আজকের আমি একটা প্রশ্ন করতে চাই যে, আমি রাকেশ রায়চৌধুরী বলছি, আমার বাবার পৈতৃক সম্পত্তি আছে 30 থেকে 40 বিঘে, যেটা 100 বছর আগেকার মানুষ জানে, আমার 7 পুরুষ জানে। আর ওর কপুরুষের ওর জায়গায় একটা ডিসকভার গাড়ি চড়তো, আর পিঠে একটা সাইজের ব্যাগ ছিল। এখন কখনো গাড়ির মালিক, কড়া পাম্পের মালিক, মানুষ সব জানে। লোকের 1 কাপ চা খাওয়ায় না, ও আবার লোকের উন্নয়ন করবে, এটা ভাবতে পারছেন? আর শওকত মোল্লা এই ক্যানিং পুরোটাকে সাজিয়ে দিয়েছে, এটা মাথায় রেখে না। আর প্রার্থী আমাদের যে বাহারুল ইসলাম বিপুল ভোটে জিতবে। বাহারুল তার থেকে বিপুল ভোটে জিতবে। আরাবুল ইসলামের কোনো ফ্যাক্টর না এখানে, আর বিজেপি তো কোনো ফ্যাক্টরই না। এই লকডাউন শব্দটা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধুমাত্র রাজনৈতিক প্রতিরোধের কথা বলছে না, বরং এক ধরনের শক্তি প্রদর্শন এবং ভয় দেখানোর ইঙ্গিত বহন করছে। আমরা সাধারণত লকডাউন শব্দটা শুনলেই কোভিড সময়ের কথা মনে করি, কিন্তু এখানে এই শব্দটা সম্পূর্ণ অন্য অর্থে ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক ভাষায় এলাকা লকডাউন করে দেওয়া মানে কি? সহজভাবে বললে, বিরোধী প্রার্থী বা দলের প্রবেশ আটকানো, সমর্থকদের রাস্তায় নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। প্রশাসনিকভাবে নয়, বরং সামাজিক বা দলীয় শক্তি দিয়ে এলাকা ঘিরে ফেলা। এই ধরনের বক্তব্য সাধারণ মানুষের মনে একটা ভয়ের পরিবেশ তৈরি করে। ভোট গণতন্ত্রের উৎসব হলেও এই ধরনের হুঁশিয়ারি সেই উৎসবের আবহকে অনেকটা নষ্ট করে দেয়। ক্যানিং পূর্ব এবং ভাঙড়, এই দুটো এলাকা বহুদিন ধরে রাজনৈতিকভাবে সংবেদনশীল। এখানে ভোট মানেই দলীয় শক্তির পরীক্ষা, স্থানীয় নেতৃত্বের প্রভাব এবং কখনো কখনো সংঘর্ষের আশঙ্কা। ভাঙড় বিশেষভাবে পরিচিত রাজনৈতিক উত্তেজনার জন্য, জমি আন্দোলন থেকে শুরু করে দলীয় দ্বন্দ্ব। এই এলাকা বারবার খবরের শিরোনামে এসেছে। অন্যদিকে ক্যানিং পূর্বেও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা যথেষ্ট তীব্র। বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে লড়াই এখানে ক্রমশ বাড়ছে। আরাবুল ইসলাম নামটা এই অঞ্চলে নতুন নয়, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং ভাঙড় ক্যানিং অঞ্চলে তার একটা আলাদা প্রভাব রয়েছে।
তাকে ঘিরে বিতর্কও কম নয়। কখনো দলবদল, কখনো সংঘর্ষের অভিযোগ, সব মিলিয়ে তিনি একজন হাই ভোল্টেজ রাজনৈতিক চরিত্র। তাই তাকে লক্ষ্য করে এই ধরনের হুঁশিয়ারি দেওয়া মানে শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ নয়, বরং একটা রাজনৈতিক বার্তা। এই এলাকা আমাদের দখলে। এই ঘটনার পর একটা প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেস কি ইচ্ছাকৃতভাবে শক্তি প্রদর্শনের রাজনীতি করছে? সম্ভাব্য কারণগুলো হতে পারে: এক, এলাকা দখল ধরে রাখা। ভোটের আগে প্রত্যেকটা দলই চায় তাদের শক্ত ঘাঁটি অটুট রাখতে। এই ধরনের বক্তব্য সেই উদ্দেশ্যেই হতে পারে। দুই, বিরোধীকে ভয় দেখানো, যাতে বিরোধী প্রার্থী বা কর্মীরা সেই এলাকায় যেতে সাহস না পায়। তিন, নিজেদের কর্মীদের উজ্জীবিত করা। এই ধরনের বক্তব্য দলীয় কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়। আমরাই নিয়ন্ত্রণে আছি, এই বার্তা যায়। আইএসএফ তুলনামূলকভাবে নতুন রাজনৈতিক শক্তি হলেও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় তারা দ্রুত প্রভাব বাড়াচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। এই প্রেক্ষাপটে তৃণমূলের জন্য তারা একটা বাস্তব চ্যালেঞ্জ, এবং সেই কারণেই হয়তো এই ধরনের কড়া বক্তব্য আসছে। প্রতিটা নির্বাচনের আগে এই ধরনের উত্তেজনা বেড়ে যায়। এর পেছনে কয়েকটা কারণ থাকে। এক, শেষ মুহূর্তের প্রচার। ভোটের আগে শেষ কয়েকদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই সব দলই সর্বশক্তি দিয়ে প্রচারে নামে। দুই, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। যত বেশি প্রভাব বিস্তার করা যাবে তত বেশি ভোট পাওয়ার সম্ভাবনা বাড়ে। তিন, গুজব ও মনস্তাত্ত্বিক চাপ। এই সময়ে গুজব ছড়ানো, ভয় দেখানো এসবও কৌশলের অংশ হয়ে ওঠে। এই ধরনের প্রকাশ্য হুঁশিয়ারি সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, প্রশাসন কি করছে? নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষা করা, সব দলের সমান সুযোগ নিশ্চিত করা এবং ভয়মুক্ত পরিবেশ তৈরি করা, এগুলো প্রশাসনের দায়িত্ব। যদি কোনো দল বা নেতা প্রকাশ্যে এলাকা লকডাউন করার কথা বলেন, তাহলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে যায়। এই ধরনের রাজনৈতিক সংঘাতের সব থেকে বড় প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। যে গ্রামের মানুষ কি ভাবছেন, তারা শান্তিতে ভোট দিতে চান, কোনো ঝামেলায় জড়াতে চান না, কিন্তু এই ধরনের বক্তব্য তাদের মধ্যে ভয় তৈরি করে। অনেক সময় দেখা যায় মানুষ ভোট দিতে যেতেই ভয় পায় বা চাপের মধ্যে সিদ্ধান্ত নেয়। এটা গণতন্ত্রের জন্য খুব খারাপ লক্ষণ। একটা সময় রাজনীতিতে মতাদর্শের লড়াই বেশি ছিল, এখন ভাষা অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। লকডাউন করে দেব, এই ধরনের শব্দ ব্যবহারের দেখায় রাজনৈতিক সহনশীলতা কমছে, প্রতিদ্বন্দ্বীকে শত্রু হিসেবে দেখা হচ্ছে। এটা দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য ভালো নয়। এই ঘটনার পর কয়েকটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এক, উত্তেজনা আরও বাড়তে পারে। যদি পাল্টা বক্তব্য আসে তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দুই, প্রশাসন কড়া হতে পারে, নির্বাচন কমিশন বা পুলিশ ব্যবস্থা নিতে পারে। তিন, ভোটের দিনে প্রভাব পড়তে পারে, এই উত্তেজনা ভোটের দিনেও ছড়িয়ে পড়তে পারে। ক্যানিং পূর্বের এই ঘটনা শুধুমাত্র একটা রাজনৈতিক বক্তব্য নয়, এটা বর্তমান বাংলার গ্রামীণ রাজনীতির একটা প্রতিচ্ছবি। এখানে আমরা দেখছি ক্ষমতার লড়াই, প্রভাব বিস্তারের চেষ্টা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর চাপ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।